হ্যালো বন্ধুরা, আমি মনি আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে রান্নায়। আজকে আমি সোনালি ট্যাংরা নিয়ে নিয়েছি। আমি এই সোনালি ট্যাংরা দিয়ে এই কচুরমুখী নিয়ে নিয়েছি। তো কচুরমুখীকে আপনাদের এক এক জায়গায় এক এক নামে চেনেন বা পরিচিত, তো আপনারা কি বলেন আমি জানি না। তো এই সোনালি ট্যাংরা দিয়ে কচুরমুখী দিয়ে আজকে একটু ঝোল রান্না করব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। প্রথমে আমি মাছগুলোকে লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। এই মাছগুলো ভাজার আগে এটাকে একটু তেল দিয়ে মেখে নেব যাতে ফোটে কম, নাহলে এই মাছগুলো প্রচুর ফোটে। তো এই দেখুন, আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এর ভেতর, দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নিলাম। তো হালকা করে একটু ভেজে নেব। এগুলো মাছ বেশি ভাজলে মানে একটু কড়া করে ভাজলে শক্ত হয়ে যায় আর কি, তার জন্য হালকা একটু ভেজে নেব। তো আজকে এই মাছগুলো এনেছে, একদম তাজা ছিল মাছগুলো, দেখে তো বুঝতেই পারছেন। তো ভাবলাম, আর মুখিটাও আজকেই এনেছে, সিজনে প্রথম খাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো চলে যাচ্ছি মূল রান্নায়। কড়াইয়ে আমি 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তো এবার এর ভেতরে মাছগুলো দিয়ে দেব। তেলটা আমি আগেই দিয়ে রেখেছিলাম যাতে তেলটা গরম হয়ে থাকে, কারণ সময় স্বল্পতার জন্য না, এর জন্য আগে থেকেই দিয়ে রেখেছিলাম। এই দেখুন, দেওয়া মাত্রই ফোটাফুটি শুরু হয়ে গেছে। তো কমিয়ে তেল দিয়ে ভাজবেন আপনারা, কেমন? তো এবার আমি মাছগুলোকে এক এক করে উল্টে দিচ্ছি। তো দেখুন, এতটুকু হালকা করেই ভাজবো, এর থেকে বেশি ভাজবো না। বেশি কড়া করলে না মাছগুলো শক্ত শক্ত হয়ে যায়, তখন আর খেতে টেস্ট লাগে না আর কি। তো এভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব। তো দেখুন, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এই তো এতটুকু পরিমাণ ভেজেছি। এবার সবগুলো মাছ আমি তুলে নিচ্ছি। তুলে বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব। তো দেখুন, সবগুলো মাছ আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি ঝোলটা রান্না করার জন্য এখানে 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। এবার আমি তেলে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দেব একটি তেজপাতা আর কালো জিরে। এখানে আছে ধনে আর জিরে বাটা, এটা দিয়ে দেব 1 চামচ। আর এখানে আছে লঙ্কা বাটা, এটাও 1 চামচ দিয়ে দেব। দিয়ে আমি মশলাটাকে কষাবো। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। আর মশলাটা কষানোর জন্য অল্প পরিমাণ একটু পানি অ্যাড করে দেব। আমি এটা বাটা মশলা দিয়ে রান্না করলাম, একদম সেই মানে গ্রাম্য পদ্ধতিতে, মা ঠাকুমারা যেভাবে রান্না করতো সেরকম আর কি। তো অনেক দিন বাটা মশলা তরকারি খাই না, আজকে খুব মন চাইলো এভাবে রান্না করি। তো আপনারা গুঁড়ো মশলা দিয়েও রান্না করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো মশলাটাকে কষাবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে। তো দেখুন, মশলাটা খুব ভালো করে কষে গেছে, খুব ভালো গন্ধ বের হয়েছে মশলার একটা। তো এবার আমি এর ভেতরে একটু মুখিগুলো আমি কেটে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, এর ভেতরে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে একটু 2 মিনিট ভেজে নেব। ভেজে তারপরে আমি এটাতে পানি অ্যাড করে দেব। আসলে বাটা মশলার স্বাদই অন্যরকম। তো আমি 2 মিনিট ভেজে নিচ্ছি। 2 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি এতে 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে মাছগুলো এর ভেতর দিয়ে দেব। তো মিশিয়ে মাছগুলো দিয়ে দিলাম। এবার ঝোলে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন, আমার
ঝোলটা হয়ে গেছে। তো নামানোর আগে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জাস্ট টেস্টের জন্য। তো এতটুকু গ্রেভি রাখবো, কারণ মুখি তো এটা টেনে যাবে। তো আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই তো দেখুন, আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এত সুন্দর একটা কালার এসেছে, দেখেই খেতে ইচ্ছে করছে আর কি। তো আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো এই তো তৈরি হয়ে গেল আমার ট্যাংরা মাছ দিয়ে মুখি দিয়ে এই সিজনে প্রথম মুখি রান্না, মুখি দিয়ে ঝোল। তো আপনারা বাসায় সবাই ট্রাই করবেন, খেতে দারুণ টেস্টি হয়, বিশেষ করে গরম ভাতের সাথে। আর এরকমই বাঙালি ঘরোয়া রান্না পেতে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকবেন, সবাইকে শেয়ার করবেন, আর সবাই বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে দেবেন। কেমন? সবাই ভালো থাকবেন, সবাইকে টেস্টি টেস্টি খাবার রান্না করে খাওয়াবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি রান্নাতে। টাটা।